শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে আছেন কুন্তল ঘোষ। আর কুন্তল ঘোষ যে অভিযোগটা এনেছিলেন আর যার ফলেই কিন্তু রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছিল, সিবিআই এবং ইডি জেরার সময় তার উপর অত্যাচার চালিয়ে তাকে অভিষেক ব্যানার্জির নাম বলানোর জন্য বাধ্য করছেন, এমন অভিযোগে কিন্তু আদালতে মামলা হয়েছিল। আর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একেবারে কিন্তু মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। কুন্তল ঘোষই কিন্তু প্রথম অভিষেক ব্যানার্জির নাম সামনে এনেছিলেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে। তারপরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন অভিষেক ব্যানার্জিকে এবং কুন্তল ঘোষকে মুখোমুখি বসিয়ে জেরা করতে হবে সিবিআইকে। তারপর থেকেই কিন্তু হুলস্থুল কাণ্ড, একেবারে মামলা যায় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে মামলা যাওয়ার পরে কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রাথমিকের মামলা থেকে সরিয়ে দেওয়া হয়, নিয়োগ দুর্নীতিকাণ্ডের নির্দিষ্ট মামলা থেকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু সেই মামলা যায় বিচারপতি অমৃতা সিনহার হাতে। সেখানেও কিন্তু একাধিক বিস্ফোরণ ঘটেছে। কড়া স্টেপ নিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা কুন্তল ঘোষের বিরুদ্ধে, অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে। তারপর থেকেই কিন্তু হুলস্থুল গোটা রাজ্য। আবারও কিন্তু খবরের শিরোনামে সেই কুন্তল ঘোষ, আবারও সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ, আর সেই নিয়েই কিন্তু তোলপাড় রাজ্য রাজনীতি। আর এবার কিন্তু খেলা ঘুরিয়ে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কুন্তল ঘোষকে সরাসরি হুঁশিয়ারি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। কুন্তল ঘোষকে সরাসরি সতর্ক করে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কুন্তল ঘোষকে কড়া বার্তা, একেবারে চরম বার্তা দিয়ে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় গত বছর 21শে জানুয়ারি গ্রেপ্তার হয়েছিলেন কুন্তল ঘোষ। 1 বছর পেরিয়ে গেছে কুন্তল ঘোষের গ্রেপ্তারি, এখনও পর্যন্ত জামিন পাননি এই কুন্তল ঘোষ। আর নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষকে সতর্ক করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, আগামী দিনে আদালতে কোনো ভিত্তিহীন আবেদন করার আগে তাকে চরম সতর্ক থাকতে হবে। নিয়োগ দুর্নীতি মামলায় 21শে জানুয়ারি ইডি ডিরেক্টরের হাতে গ্রেপ্তার হন কুন্তল। গ্রেপ্তারের পর বিভিন্ন সময় কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলাতে তাকে চাপ দেওয়া হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে, এমন অভিযোগ জানিয়ে জেলে বসেও চিঠি লিখেন কুন্তল। এর মধ্যে সম্প্রতি কুন্তল নিম্ন আদালতে একটি আবেদন করেন। কুন্তলের বক্তব্য, সিবিআই তাঁর সই নিয়ে সিএফএসএল এ পাঠিয়েছে, আর সিএফএসএল যাতে তার কপি তাকেও পাঠায় সেই আর্জি নিয়ে সিবিআই কোর্টে গেছেন কুন্তল। এদিকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কুন্তলকে কোনো কিছু আবেদন করার আগে হাইকোর্টের অনুমতি নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তাই সিবিআই কোর্টে করা তার আবেদনও পৌঁছে যায় হাইকোর্টে। বৃহস্পতিবার সংশ্লিষ্ট মামলা শুনানিতে সিবিআই জানায় যে কুন্তলের বাজেয়াপ্ত সামগ্রী ইডির কাছে আছে, ফলে সিবিআই তার হাতের লেখা কোথাও পাঠাননি। এরপরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, কুন্তলের এই আবেদনের কোনো যথার্থতা নেই। ভবিষ্যতে কুন্তলকে এই ধরনের আবেদনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এছাড়াও বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, কুন্তলের আইনজীবী হাতে লিখে যে আবেদন করেছেন তা দুর্বোধ্য, পঠনযোগ্য নয়। বিচারপতির নির্দেশ, এরপর থেকে হাতে লেখা কোনো আবেদন সিবিআই আদালত গ্রহণ করতে পারবে না। নিম্ন আদালতে কোনো আবেদন গ্রহণ করলে তা টাইপ করে পেশ করতে হবে। কুন্তল সহ বাকিদের এই ধরনের আবেদন যাতে ভালোভাবে টাইপ করা হয় তারও নির্দেশ দেন বিচারপতি। আগামী 8ই ফেব্রুয়ারি মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। আর তার মধ্যেই কিন্তু আবারও ফেঁসে গেলেন কুন্তল ঘোষ। আবারও কিন্তু সিবিআইয়ের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ, তার সই নেওয়ার অভিযোগ, আর সই নিয়ে সিএফএসএলে পাঠানো হয়েছে এমনই কিন্তু অভিযোগ কুন্তল ঘোষের সিবিআইয়ের বিরুদ্ধে। আবারও কিন্তু সিবিআই কোর্টে গেছেন কুন্তল ঘোষ, আর সেই মামলাটি কিন্তু ফিরে এসছে কলকাতা হাইকোর্টে। কারণ বিচারপতির নির্দেশ ছিল কুন্তল ঘোষ মামলা করার আগে হাইকোর্টের অনুমতি নিতে হবে। তাই এক্ষেত্রে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে কিন্তু সিবিআই স্পষ্ট করে দিয়েছে তার সমস্ত কিছু নথিপত্র আছে ইডির হাতে। তাই সিবিআই এক্ষেত্রে তার কোনো সই নেয়নি। তাই কুন্তল ঘোষের এই দাবিটা, এই মামলাটাও কিন্তু ভিত্তিহীন এমনই দাবি করছে সিবিআই। তাতেই কিন্তু চরম ক্ষুব্ধ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি কিন্তু একেবারেই খেলে দিলেন। তিনি কুন্তল ঘোষকে সরাসরি সতর্ক করে দিলেন, এই ধরনের অভিযোগ আনার আগে ভালো করে যাচাই করে তবে অভিযোগ নিয়ে আসবেন, এমনই কিন্তু নির্দেশ বিচারপতি। আবারও কিন্তু ফেঁসে গেলেন কুন্তল ঘোষ। আবারও এক ভিত্তিহীন অভিযোগ সিবিআইয়ের বিরুদ্ধে, আবারও সিবিআইয়ের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করে ফেঁসে গেলেন কুন্তল ঘোষ। কারণ কুন্তল ঘোষ একাধিকবার সিবিআই এবং ইডির বিরুদ্ধে একাধিক বিস্ফোরক সব অভিযোগ এনেছিলেন। তাকে অত্যাচার করা হচ্ছে, তাকে মারধর করা হচ্ছে, তাকে জোর করে অভিষেক ব্যানার্জির নাম লেখানোর চেষ্টা করছে সিবিআই এবং ইডি, জেরার সময় এমন অভিযোগ এনেছিলেন। তারপর কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি তিনি নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের যে সিসিটিভি ক্যামেরা, সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ
কলকাতা হাইকোর্টে জমা দিতে হবে, সেখানেও কিন্তু কোনো কিছু পাওয়া যায়নি। এছাড়াও শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে যে সমস্ত অভিযুক্ত তারা গ্রেপ্তার হয়ে জেলে আছেন, যাদের জেরা করেছে সিবিআই এবং ইডি, তাদের জিজ্ঞাসাবাদ করেও কিন্তু এরকম পাওয়া যায়নি যে সিবিআই এবং ইডি অভিযুক্তদের উপর অত্যাচার চালাচ্ছে, মারধর করছে, জোর করে কোনো প্রভাবশালীর নাম নিতে বাধ্য করছে। তারা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে সিবিআই এরকম কিছু করছে না। তাই কুন্তল ঘোষ কেন হঠাৎ এরকম অভিযোগ করলেন, এই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে রাজ্য রাজনীতিতে। কুন্তল ঘোষ কি নিজে নিজে হিরো সাজার চেষ্টা করেছেন অভিষেক ব্যানার্জির নাম নিয়ে? কিন্তু অভিষেক ব্যানার্জির নাম নেওয়াটাই কিন্তু তার কাল হয়েছে। নিয়োগ দুর্নীতিকাণ্ডে জড়িয়ে গেছেন অভিষেক ব্যানার্জি। এই প্রথমবারই কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন অভিষেক ব্যানার্জিকে জেরা করার জন্য কুন্তল ঘোষের চিঠির সূত্র ধরে। তাই এবার কুন্তল ঘোষকে কিন্তু সরাসরি সতর্ক করে একেবারে হুঁশিয়ারি দিয়ে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরবর্তী পর্যায়ে মামলাটির কী নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।